ভোট কনসলিডেট হচ্ছে, রাষ্ট্রবাদী মুসলিমরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, ভারতীয় মুসলিমরা ভারতীয়ত্ব কনসলিডেট, খুব সুন্দর একটা কয়েনেজ করলো। আমি অদ্বিতীয়ার কাছে যাওয়ার আগে এটাও আলোচনার জন্য আনবো। এসআইআর বিরোধী লবি তাদের কিন্তু একটা বড় ধাক্কা, ভয়ঙ্কর বড় ধাক্কা। কারণ আমার কাছে যে ডেটা এসছে তাতে মাত্র 8টা কমপ্লেন জমা পড়েছে। আমি সেই ব্রেকিংটাও নেব, কিন্তু তার আগে অদ্বিতীয়ার থেকে শুনবো। অদ্বিতীয়া, দেখো, এটা রাম মন্দিরের মুভমেন্টের সময় মনে হয়েছিল, এটা এই বাংলাতে যখন প্রথম 2021-22-এর পর থেকে তুমিও সোশ্যাল মিডিয়াতে এই লড়াইটা লড়ছো, এটা মনে হয়েছিল যে একটা শ্রেণী আছে যারা ক্রমাগত বলে যাচ্ছে যে এ বহিরাগত, এ বহিরাগত নয়, এ বহিরাগত, এ বহিরাগত নয়, রাম বহিরাগত, দুর্গা নয়। আরে সবটাই তো আমাদের। এবং এটা এখন কনসলিডেটেড হচ্ছে, মানে এটা একটা মাল্টিভার্স তৈরি হচ্ছে, রামের, দুর্গার, সীতার, সবার। এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভয় পাচ্ছেন নয়, বিষয়টা হচ্ছে যে এই দলের নীতি, যেটাতে আমার মনে হয় ভীষণ প্রবলেমেটিক, যেটা আপনি বললেন যে হঠাৎ করে কুণাল ঘোষ বলছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ হচ্ছেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। মানে আমি এটা বলতে চাইছি যে ছত্রপতি শিবাজির উদাহরণ যদি দিই, তো উনি শুধুমাত্র মারাঠিদের জন্য করেননি, উনি গোটা ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলি, উনি শুধুমাত্র কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষের জন্য দল তৈরি করেননি বা ফৌজ তৈরি করেননি, উনি কিন্তু গোটা ভারতের জন্য করেছিলেন। তো এই দলটি বারবার ভেদাভেদের রাজনীতি করে, ভাষার রাজনীতি করে, এই যে পেটেন্ট মারার চেষ্টা করে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর কার অধিকার, তো তৃণমূল কংগ্রেসের পেটেন্ট হয়ে গেল। নেতাজির ওপর কার অধিকার, তো তৃণমূল কংগ্রেসের পেটেন্ট হয়ে গেল। বাঙালির ওপর কার অধিকার, তো তৃণমূল কংগ্রেস, এটা পেটেন্ট হয়ে গেল। এই যে পেটেন্ট দেওয়ার চেষ্টা করে, এই রাজনীতি আর চলবে না। আমার তো মনে হয় চলছে না, সেই কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে আর বিধানসভার কতদিনই বা দেরি, এসআইআর কমপ্লিট হওয়ার পর পর ইলেকশনের ডেটও ফাইনাল হয়ে যায়। তো তার আগেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে ভাঙন। আমরা যেমন ময়ূকটা দেখলাম, এই মালদাতেই আমরা দেখলাম মৌসুম বেনজির নূর উনি জয়েন করে গেলেন। এটা একটা বিরাট 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 বড় ধাক্কা। শুধু তাই নয়, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে নিয়ে আমি শুধু পড়ে নিই, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ইনফরমেশন আছে যে এমআইএম এ জয়েন করছে, যেমন মুর্শিদাবাদের বেশ কিছু বিধানসভা, যেমন ভরতপুর। এক্স্যাক্টলি। তো এটা একটা বিশাল ধাক্কা, যেটা কোথাও না কোথাও আপনারা দেখতে পারবেন যে মমতা ব্যানার্জি নিজে ফিল করছেন। এখন যেখানে যেখানে প্রোগ্রাম করছেন বলছেন জাগো 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 করছেন। এখানে কিন্তু অদ্বিতীয়, আমি তোমাকে একটু থামাচ্ছি। তার মৌসুম বেনজির নূরের এই জয়েনিংটা নিয়েও আমার একটু আপত্তি আছে। তার কারণ ওনার জয়েনিং, ওনার রাজনৈতিক প্রেরোগেটিভ নিয়ে আপত্তি নেই। কেন বামপন্থী এবং কংগ্রেসিরা একটু একটু করে পাবলিক পালসের থেকে দূরে চলে যাচ্ছে? মানে কিচ্ছু দরকার ছিল না। আমি এটা পার্নমিত্রের জয়েনিংয়ের সময়ও দেখলাম কীরকমভাবে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে তৃণমূলের নেতারা বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করলে। আমি মৌসুম বেনজির নূরের জয়েনিংয়ের সময় আমি ক্লিপটা দেখছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করা হয়েছে মালদার একজন রাজনৈতিক নেতাকে, জয়রাম রমেশ রীতিমতো থামিয়ে দিয়ে বললেন যে এইটা নিয়ে শুধু কথা বলতে হবে। মানেটা কি? ভেনেজুয়েলা, হনুলুলু, হন্ডুরাস সব নিয়ে কথা বলা যাবে, বাংলাদেশ নিয়ে বলা যাবে না? শুনুন। Ma'am, there have been incidents in the neighboring country of West Bengal, Bangladesh, where Hindus have been... Restrict your questions to her rejoining the Congress party. Okay? Please. Ma'am, there have been incidents in the neighboring country of West Bengal, Bangladesh, where Hindus have been... Restrict your questions to her rejoining the Congress party. Okay? Please. অদ্বিতীয় কি বলবে? মানে এত সিনিয়র একটা নেতা, এত 100-150 বছরের দল, বাংলাদেশ নিয়ে একটা কিছু বললেই হয়ে যেত। মানে এটাই তো বেসিক্যালি আমাদের মনে দাগ কেটে যাচ্ছে যে এই দলটা কিন্তু হিন্দু বিরোধী। এই দলটা বাংলাদেশিদের জন্য আছে, আমাদের জন্য নেই, দীপু দাসদের জন্য নেই। একদম একদম। ইনফ্যাক্ট এটার জন্যই আজকে কংগ্রেসের এই পরিস্থিতি। আমি শুধুমাত্র দীপু দাসকে নিয়ে যে বলছেন না, বাংলাদেশকে নিয়ে কোনো টপিক আনতে চাইছেন না, আমি দুটো দলের দুটো পয়েন্টে অ্যান্সার দিয়ে দিই। এক হচ্ছে কংগ্রেস বলছেন আমি গ্রাউন্ড থেকে স্টার্ট করব, বাট যেখানে আপনি দেখতে পেলেন যে এত বড় জয়েনিং হলো অথচ রাহুল গান্ধী নেই। এবং যেটা খুব সেন্সিটিভ মুদ্দা, মানে যেটা বাঙালির মনে দাগ কেটেছে, দীপু দাসের মৃত্যু শুধু নয়, তার পরপরও বেশ কিছু হিন্দু মারা গেছে, যেটাকে নিয়ে কংগ্রেস মুখ খুলতে চায়নি।
যেটা কোথাও না কোথাও কিন্তু হিন্দুরা মেনে নিতে পারছে না। কারণ ভাই, একে হিন্দু মানে আমি যদি বলে থাকি যে সংখ্যা, তো এটা কিন্তু 3 নম্বর পজিশনে, মানে হিন্দু এত কমে গেছে যে খ্রিস্টান আর মুসলিম সম্প্রদায়ের পর হিন্দু আসছে। এ তো গেল কংগ্রেসের নীতি, যা কোনোদিনই মানে এক অদ্ভুত ব্যাপার, যেখানে রাহুল গান্ধী ইন্টারেস্টেড না, যেখানে দীপু দাসকে নিয়ে বলতে ইন্টারেস্টেড না, কিন্তু তারা পলিটিক্স করছে। আর থাকলো কথা সিপিএম এর, তো সিপিএম এর প্রবলেমটা হচ্ছে এনারা ইন্টারন্যাশনাল মুদ্দাতে বেশি ইন্টারেস্টেড নাকি ন্যাশনাল মুদ্দাতে। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে 294টা সিটের মধ্যে একটি আসনও পাননি, কারণ তারা ইন্টারন্যাশনাল মুদ্দাতে বেশি ইন্টারেস্টেড হচ্ছেন, বাংলাদেশকে নিয়ে বলতে নয়। কিন্তু ভেনেজুয়েলাতে কি হচ্ছে সেটাকে নিয়ে বেশি ইন্টারেস্টেড। আবার বলছেন যে মমতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।